স্ত্রী যদি অন্য কারোর সাথে জিনা করে তার বিচার কি হবে? সাক্ষী প্রমাণ সহ আপনাদেরকে এখন হাদিসের দলিল দ্বারাই ইবনে মাজাহ ২য় খণ্ড হাদিস নম্বর ২৫৫১ থেকে পড়ে শোনানো হবে। এটি হাদিসের তালিম হিসাবে। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, এর নিকটে ব্যক্তি হাজির করা হলো যে তার স্ত্রী ক্রীতদাসের সাথে জিনা করেছিল। তিনি বললেন, আমি এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালার অনুরূপ ফয়সালা করব। তিনি বলেন, যদি তার স্ত্রী ক্রীতদাসকে তার জন্য হালাল করে দিয়ে থাকে তবে এই জিনাকারীকে ১০০ বেত্রাঘাত করবে, আর যদি তার স্ত্রী তাকে অনুমতি না দিয়ে থাকে তবে তাকে রজিম করব, অর্থাৎ যে ব্যক্তি জোরপূর্বক করেছে সেই ব্যক্তি শাস্তি পাবে, পুরুষ ব্যক্তি। আর যদি স্ত্রী ইচ্ছাকৃতভাবে করে থাকে তাহলে ১০০ বেত্রাঘাত এটার শাস্তি। হাদিসটি ইবনে মাজাহর ২য় খণ্ডে ১৪ নম্বর পর্ব হদ বা বিচার অধ্যায় থেকে পড়া হয়েছে। সালামা ইবনে মুহাব্বিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক ব্যক্তি উপস্থিত করা হইল যে তার স্ত্রী ক্রীতদাসের সাথে জিনা করেছিল। তিনি তার উপর হদ কার্যকর করেননি। রজম করা। ২৫৫৩ নম্বর ২৫৫২ নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আশঙ্কা করছি যে দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর কেউ বলে বসবে, আমি আল্লাহর কিতাবের রজমের কথা পাচ্ছি না। ফলে সেই আল্লাহর ফরজ সমূহের মধ্যকার একটি ফরজ ত্যাগ করার কারণে পথভ্রষ্ট হইবে। সাবধান, রজম হচ্ছে প্রস্তরঘাতে হত্যা করা, বাধ্যতামূলক, এবং অপরাধী বিবাহিত হলে, সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে এবং গর্ভ সঞ্চালন শেষ হলে, স্বীকারোক্তি করলে, অতঃপর আমি রজমের এই পাঠ করি, বৃদ্ধ এবং বৃদ্ধায় জেনা লিপ্ত হলে তোমাদের ও তাদের উভয়কে রজম করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজম করেছেন এবং তারপরে আমরাও রজম করেছি। এই হাদিসটি সহিহ বুখারীতে ৬৮২৯, মুসলিমে ১৬৯১, তিরমিজিতে ১৪২৯ নম্বরে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে, আমি জিনা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা থেকে মুখও ফিরিয়ে নিলেন। আবার সে বলল, আমি জিনা করেছি। তিনি এবারও তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। সে আবারও বলল, আমি জিনা করেছি। এবারও তিনি তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। সে আবারও বলল, আমি জিনা করেছি। তিনি তার থেকে আবারও মুখ ফিরিয়ে নিলেন। এমনকি সেই ৪ বার স্বীকারোক্তি করল। অতঃপর তিনি তাকে রজম করার নির্দেশ দিলেন। তার দেহে ফাতের ও নিক্ষেপ হতে থাকলে সে দ্রুত পালাইতে তৎপর হইল। এক ব্যক্তি তার নাগাল পেয়ে গেল। তার হাতে ছিল উটের সোয়ালের হাড়। সে তাকে ও আঘাত করে ভূপতিত করল। তার গায়ে পাথর নিক্ষেপ হওয়া তার পলায়নের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট উল্লেখ করা হইলে তিনি বললেন, তোমরা কেন তাকে ছেড়ে দিলে না? শাস্তি শুরু হয়ে গেছে, এক অংশ সে পেয়ে গেছে এবং সে তো স্বেচ্ছায় স্বীকারোক্তি দিল আল্লাহর ভয়ে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারও সে মাথা পেতে নিয়েছে, কিন্তু কষ্ট সহ্য হয় নাই, এতটুকুই তাকে ছাড় দেওয়া হয়েছে। আর যে মহিলার জিনা করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করা হয়েছে, আলেম ওলামার মত বা ব্যাখ্যা বিশ্লেষণও পাওয়া যায়, সেখানে সেই মহিলা নির্দোষ ছিল। ঠিক আছে, তার উপরে জোর করে চাপানো হয়েছিল। এই জন্য যে ব্যক্তি পুরুষ তার করে জোর করে দর্শন করেছে, রজম শাস্তি সে পাবে। আর যদি মহিলা ইচ্ছাকৃতভাবে জিনা করে স্বামীর অবর্তমানে, তাহলে মহিলাকে ১০০ বেত্রাঘাত দ্বারাই রজমের শাস্তি করা হবে, বিচার দণ্ড দেওয়া হবে। হাদিসগুলো
ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ড 2554 নম্বর রয়েছে আবু হুরায়রা থেকে বর্ণিত সহিহ হাদিস এগুলো।